আজ আমি এসেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সবচেয়ে মনোরম ও দৃষ্টিনন্দন গ্রাম পাঠামারা গ্রামের কবরস্থানে। সত্যি বলতে এই কবরস্থানটি শুধু একটি সমাধিস্থল নয়, এটি আমাদের এই এলাকার পাঠামারা গ্রামের ঐতিহ্য ও সম্মান আর ধর্মীয় আবেগের একটি সুন্দর প্রতীক। পাঠামারা গ্রাম, যেখানে মানুষ একে অপরকে সম্মান দেয়, নরম আচরণে সবার হৃদয়ে জয় করে। গ্রামের মানুষের সরলতা আর ভদ্রতা যেন ইসলামের সুন্নাহকে জীবন্ত করে তুলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আচরণ ও চরিত্র উত্তম। এই গ্রামের মানুষের আচরণই তার সত্যিকারে প্রমাণ করে দেয়। পাঠামারার কবরস্থানের চারপাশে ঘুরে দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। চতুর্দিকে মজবুত ও দৃষ্টিনন্দন বাউন্ডারি করা হয়েছে, যাতে গরু, ছাগল, অন্য কোনো পশু এখানে প্রবেশ করে কবরস্থান ক্ষতিগ্রস্ত করতে না পারে। এটি শুধু সৌন্দর্য নয়, মৃতদের প্রতি আমাদের দায়িত্ব ও সম্মানের বহিঃপ্রকাশ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আমরা সবাই একদিন মাটির বুকে ফিরে যাব। এই কবরস্থানে চিরনিদ্রা শায়িত আছেন অনেক জ্ঞানী, গুণী, সম্মানিত ব্যক্তি, যারা এই গ্রামের উন্নত অসামান্য অবদান রেখেছেন। তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে উত্তম উপহার হলো তার জন্য দোয়া করা। সহিহ মুসলিম শরীফ। কবরস্থানের পূর্ব পাশে রয়েছে এক দৃষ্টিনন্দন মসজিদ এবং তার সঙ্গে রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা। ছোট হাফেজগণ কোরআনের নূর হৃদয়ে ধারণ করেছেন। মসজিদের দেওয়ালে পেরিয়ে রয়েছে ঈদগাহ ময়দান। কবরস্থানের একদম নিকটবর্তী একই দেওয়ালে পূর্ব পাশে রয়েছে, যেখানে প্রতি বছর দুই ঈদের দিনে পাঠামারা গ্রামের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এটি গ্রামের ঐক্য ও ভ্রান্তের এক অনন্য উদাহরণ। কবরস্থানের পাশে রয়েছে কিছু দোকানপাট, যেখানে থেকে গ্রামের মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। গ্রামের প্রবেশপথ থেকে কবরস্থানের এমনভাবে যে কেউ সহজে এখানে পৌঁছাতে পারে এমন সুন্দর দৃষ্টিনন্দন দুটি রাস্তা কবরস্থানের পাশ দিয়ে গিয়েছে। ভিডিওটির মাঝপথে একটি কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে এবং ইসলামকে বুকে ধারণ করেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা আমার পেজের সাথে যুক্ত নাই, মুক্তার হোসেন ডালিম 24 ব্লগের সাথে ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন। এই কবরস্থান আমাদের মনে করিয়ে দেয়, জীবন একটা ক্ষণস্থায়ী। আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো এই মাটির বুকে বিশ্রাম নিব। তাই আমাদের উচিত ভালো কাজ করা, মানুষের প্রতি নরম ব্যবহার করা এবং আল্লাহর হুকুম মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। সহিহ তিরমিজি শরীফ। অতএব এই দৃশ্য আমাদের মনে আল্লাহ ভীতি জাগিয়ে তুলুক এবং ভালো কাজের প্রেরণা দিক। সর্বশেষে আমি পাঠামারা গ্রামের এই কবরস্থানের রক্ষণাবেক্ষণের যুক্ত সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এখানে শায়িত প্রতিটি আত্মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন।